আচ্ছা, আমরা একটুখানি এই প্রসঙ্গে যখন একটু আলোচনা করি, আমরা সকলে জানি যে রিসেন্টলি এই গুড ফ্রাইডের মাস চলছে। আগামী শুক্রবার দিনে গুড ফ্রাইডে এবং রবিবার পুনরুত্থান। তাই এই মুহূর্তে আমরা জানি যে যীশু খ্রিস্টর যখন এই খেজুর পাতার পর্ব হলো জেরুজালেমে যাওয়ার পরে, পাম সানডের পরে, তিনি জেরুজালেমের বিনাশ সম্বন্ধে কয়েকটা কথা বলেছেন। জেরুজালেমের বিনাশ, সেই বিষয়টা আমরা দেখবো। মদিনিকেতন সুসমাচার বের করবো আমরা 24-29। হালেলুয়া। চলো 24-এর আমরা একের থেকেই পড়ি। আজকে একটুখানি বেশিখানি পড়বো, কিন্তু পড়ে একটুখানি মানে আমরা বের করবো। হালেলুয়া। মদিনিকেতন সুসমাচার 24-এর একের থেকে পড়বো। হালেলুয়া। সকলে বের করেছো? হালেলুয়া। হালেলুয়া। চলো, হালেলুয়া। জেরুজালেমের বিনাশ সম্বন্ধে আমরা জানি, এটা পড়ার অর্থ এটাই যে হয়তো আজকে আমরা সানডে প্রার্থনা করে দিলে বা আবার হয়তো গুড ফ্রাইডের সময় উপস্থিত হবো। এই পাম সানডে থেকে ঠিক তার মাঝখানে, গুড ফ্রাইডের ঠিক মাঝখানের ঘটনা এখন সেটা আমি বলবো। হালেলুয়া। কারণ এটা আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন আছে। হালেলুয়া। প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো আমরা বিভিন্ন ভাবে প্রচার করি, হয়তো মনে করেন যে প্রচার করছে বাইবেলের কোথায় লেখা আছে। আজকে আমি সেটাই বিশ্লেষণ করছি। হালেলুয়া। আমি পড়ছি মদিনিকেতন সুসমাচার 24-এর 1 থেকে। পরে যিশু ধর্মধাম হইতে বাইর হইয়া গমন করিতেছেন, এমন সময় তার শিষ্যরা তাহাকে ধর্মধামের গাঁথনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি এ সকল দেখিতেছ না? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপর থাকিবে না, সমস্তই ভূমিষ্যাৎ হইবে। হালেলুয়া। পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যরা বিরলে তার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে? আর আপনার আগমন ও যুগান্তের চিহ্নই বা কি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেকে লোকদের ভুলাইবে। আর তোমরা যুদ্ধের কথা, যুদ্ধে জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে। কিন্তু তখনও শেষ নয়, কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে এবং তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদায় জাতি তোমাদিগকে দেশ করিবে। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভাববাদীরা উঠিয়া অনেককে ভুলাইবে। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সে পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্তে রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। অতএব যখন দেখিবে ধ্বংসের সেই ঘৃণার বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তা পবিত্র স্থানে দাঁড়াইয়াছে, যে জন পাঠ করে সে বুঝুক। তখন যারা জিহুদিয়ায় থাকে তারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। যে কেউ ছাদের উপরে থাকে সে গৃহে জিনিসপত্র লইবার জন্য নিচে না নামুক। আর যে কেউ ক্ষেত্রে থাকে সে আপন বস্ত্র লইবার নিমিত্তে পশ্চাতে ফিরিয়া না আইসুক। হায় সেই সময় গর্ভবতী ও স্তন্যদায়ী দিগের সন্তান হইবে। আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রামবারে না ঘটে, কেননা তৎকালে এইরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবেও না। আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইতো, তবে কোনো প্রাণী রক্ষা পাইতো না।
কিন্তু মনোনীতের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে। তখন যদি কেউ তোমাদেরকে বলে দেখো ওইখানে খ্রিস্ট ওইখানে কিংবা এখানে, তোমরা বিশ্বাস করিও না, কেননা ভক্ত ভাববাদীরা ও ভক্ত এবং মত মত চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইবে, যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভোলায়। দেখো আমি পূর্বে তোমাদিগকে বলিলাম, অতএব লোকে যদি তোমাদিগকে বলে দেখো তিনি ওই প্রান্তে, তোমরা বাইরে যাইও না, দেখো তিনি অন্তরাগারে, তোমরা বিশ্বাস করিও না। কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। যেখানে মরা থাকে সেইখানে সকল ঘুরিবে। আর সেই সময়ে ক্লেশের পর সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পত্তন হইবে, আকাশমণ্ডল পরাক্রম সকল বিচলিত হইবে। আর তখন মনুষ্যপুত্র চিহ্ন আকাশে দেখা যাইবে। আর তখন পৃথিবীর সমুদায় গোষ্ঠী বিলাপ করিবে ও মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। আর তিনি মহাধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তারা আকাশে এবং সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি পাই হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবে। হালেলুয়া। ডুবুর গাছ হইতে দৃষ্টান্ত শেখু, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলে জানিবে তিনি সন্নিকট, এমনকি তারে উপস্থিত। আমি তোমাদেরকে সত্য কইতেছি, এই কালে লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না সমস্ত সিদ্ধি হয়। আকাশ ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের লোভ হইবে না। কিন্তু সেই দিনে সেই দণ্ডের তত্ত্ব কি হই জানে না, স্বর্গের দূতগণ জানে না, পুত্র জানে না, কেবল পিতা জানে। হালেলুয়া। অনেক বড় পড়ে ফেললাম, তাই তো?